বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট হচ্ছে ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর এই সামরিক জোট ন্যাটো থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। এই গুরুত্বপূর্ণ ন্যাটো সামরিক জোট সম্পর্কে জানতে এই ভিডিওটি পুরোটি দেখতে থাক এবং পরবর্তীতে সহজে খুঁজে পেতে একটি শেয়ার দিয়ে চলুন শুরু করি। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। এই ন্যাটো প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ন্যাটো সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট বিশ্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ধনতান্ত্রিক দেশের একটি সামরিক জোট। এই জোটের উদ্দেশ্য ছিল বিরোধপূর্ণ সমস্যার শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা, বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য সমষ্টিগত শক্তি বৃদ্ধি করা। আর তাছাড়াও জাতিসংঘ সনদের 51 নং ধারা অনুযায়ী বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য ন্যাটো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ন্যাটো প্রতিষ্ঠার প্রক্রিয়া ছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগালের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী ন্যাটোর জন্ম হয়েছে। পরবর্তীতে গ্রিস, তুরস্ক, জার্মানি ও স্পেন এতে যোগদান করে। ন্যাটোর সদর দপ্তর রয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে এবং ন্যাটোর অফিসিয়াল ভাষা ইংরেজি ও ফ্রেঞ্চ। এই ন্যাটোর পূর্বে সদর দপ্তর ছিল ফ্রান্সের প্যারিসে। 1966 সালে সদর দপ্তর ফ্রান্সের প্যারিস থেকে বেলজিয়ামের ব্রাসেলসে স্থানান্তর করা হয়। ন্যাটোর বর্তমান সদস্য 30টি। এর বেশিরভাগ দেশই ইউরোপীয়। ইউরোপের বাইরে মূলত 3টি দেশ রয়েছে, যেটি হলো যুক্তরাষ্ট্র, কানাডা এবং তুরস্ক। 1994 সালে ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে পার্টনারশিপ ফর পিস কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে ন্যাটোর কার্যক্রম রাশিয়ার অন্তর্ভুক্তি ঘটানো হয়। 1997 সালের 27 মে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনে ফাউন্ডিং অ্যাক্ট চুক্তি স্বাক্ষর করা হয়। এই চুক্তি অনুযায়ী রাশিয়া ন্যাটোর কার্যক্রমে অংশ নিতে পারবে, কিন্তু কোনো ভোট দিতে পারবে না। এই চুক্তির মধ্য দিয়ে ইউরোপের ন্যাটোর জোট রাশিয়ার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। অবশ্য 2002 সালে রাশিয়াকে ন্যাটোর কার্যক্রমে ভোট প্রদানের অধিকার দেওয়া হয়। ন্যাটো এর মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া। ন্যাটো এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র আইসল্যান্ডেরই ন্যাটোতে সামরিক বাহিনীতে কোনো সদস্য নেই। অর্থাৎ সামরিক জোটের 30টি সদস্য রাষ্ট্রের সব দেশের একমাত্র আইসল্যান্ড ব্যতীত সব দেশের সামরিক সেনা ন্যাটোতে কাজ করছে, কিন্তু শুধুমাত্র আইসল্যান্ডেরই সেনা এই সামরিক বাহিনীতে নেই। ন্যাটো 20। 2002 সালে 28 মে ন্যাটো রাশিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে রাশিয়া ন্যাটোর জুনিয়র পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত হয়। যদি রাশিয়া ন্যাটোর সদস্য নয়, তবে সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করে। এজন্য রাশিয়াকে ন্যাটো 20 বলা হয়। গুরুত্বপূর্ণ প্রশ্নটি মনে রাখার জন্য এভাবে পড়তে পারেন যে কোন দেশকে ন্যাটো 20 বলা হয়। বর্তমান রাশিয়াকে ন্যাটো 20 হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই ন্যাটো নামক বৃহৎ সামরিক জোটের উদ্যোক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র তথা যুক্তরাষ্ট্রের 33তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। আর এই সামরিক জোট ন্যাটো এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 12টি। তাছাড়াও ন্যাটো প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এবং এর সদর দপ্তর রয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে। ন্যাটো এর বর্তমান সদস্য 30টি হলেও এর সর্বশেষ সদস্য হচ্ছে উত্তর মেসিডোনিয়া, যোগদান করেছে 27 মার্চ 2020 সালে। ন্যাটোভুক্ত মুসলিম দেশ মাত্র 2টি, যথা তুরস্ক ও আলবেনিয়া। ন্যাটো থেকে বেরিয়ে গিয়ে আবার পুনরায় ন্যাটোতে যোগদান করেছে একটি মাত্র দেশ, সেটি হচ্ছে ফ্রান্স। মার্শাল প্ল্যান এর অংশ হিসেবে ন্যাটো প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা। কোল্ড ওয়ার বা স্নাউ যুদ্ধ এর ট্র্যাজেডির অন্যতম লক্ষ্যবস্তু ছিল ন্যাটো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই পর্বে আমরা বেশ কিছু তথ্য তুলে ধরলাম আপনার সামনে। আশা করা যায় যেখান থেকে বিসিএস, ব্যাংক, বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন থাকবে। এর বাইরেও কোনো তথ্য বা কোনো তথ্য ভুলভাবে উপস্থাপন করলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা পরবর্তীতে সংশোধন নিয়ে আপনাদের সামনে পুনরায় তুলে ধরব। গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আন্তরিক মোবারকবাদ। আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং পরবর্তী এপিসোড দেখার অগ্রিম আমন্ত্রণবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।